আমার স্বামীর কামাই করে খাওয়ার জন্য আমি জান্নাতবাসী কেমন জান্নাতের আশে আমি মানের বাড়ি কাম করে খাই খাওয়াই ইতিমধ্যে রাখছি। 16 বছর পঙ্গু, 16 বছর ধরে আমার স্বামীর কি একটা খাওয়ান পরন আনি আমার সামনে দিতে পারেন না। এদিকে আসলে ঘর বলতে কিছু আপনাদের ঘরে দাঁড়িয়ে আছে, একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু উপরে খোলা আসমান দেখা যাচ্ছে। আমি দেখে খুশি হয়েছি। এই মানুষটা আপনার জন্য জিনিসগুলো পাঠাইছে, ঠিক আছে? ওনার নাম হচ্ছে মিশাল, ওনার নাম হচ্ছে মিশাল, বুঝছেন? আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমাদের বাসা থেকে বের হয়ে এখন আমরা রওনা হয়েছি, ঢাকা মাও মহাসড়কে আছে। আমাদের গন্তব্য হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ রায়ন্দা বাজারে। সেখানে আমরা দুজন অসহায় মা বাবাকে দেখতে যাব। মূলত এটি হচ্ছে বিন মিশাল ট্রাভেলসের সম্মানিত চেয়ারম্যান বিন মিশাল ভাইয়ের ইচ্ছে পূরণের জন্য আমাদের যাওয়া। এলাকার যেই আজিজ বৃদ্ধা আজিজ এবং সুফিয়া যিনি আছেন, সাফিয়া, হ্যাঁ, ওনাদেরকে দেখে ওনার হচ্ছে যে কি খুব খারাপ লেগেছে এবং উনি একটা জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে যে কি এনাদের জন্য উনি কিছু করতে চান এবং পার্মানেন্ট কিছু। আমি আপনাকে 5,000 টাকা দিয়ে যাব, 10,000 টাকা দিয়ে যাব, এটা তো ওয়ান টাইমের জন্য, এটা ওয়ান টাইম। বাট আমরা চাচ্ছি যদি প্রয়োজন হয় আমরা পার্মানেন্ট কিছু একটা, কারো থেকে আমরা টাকা তুলি না। প্রথম কথা হচ্ছে আমরা কারো থেকে বিকাশে নগদে কোনো টাকা তুলি না। জি, এটা সম্পূর্ণ আমাদের মিশাল, আমাদের কোম্পানির চেয়ারম্যান যিনি বিন মিশাল ভাই, উনি ওনার তরফ থেকে ওনার ইয়ে থেকে উনি দিবে। আচ্ছা, আমাদের বোন যে সাফিয়া যে কাজ করে সে মোটামুটি সুস্থ আছে, সুস্থ থাকতে কাজ করতে পারে। এখন যদি মনে হয় যে কোনো চিকিৎসা প্রয়োজন আছে আমি আসছি। হ্যাঁ, তা আমাদের দেশে একটা আপনাদের রেওয়াজ আছে, যে রেওয়াজটা আছে, দেখা গেল 1 পুরো জমি 50,000 টাকা রাখলে বছর 12 মণ ধান বা 10,000 টাকা নগদ দেয়, টাকাটা খারাপ থাকে। এইভাবে যে আপনাদের 4-5 করে বা আপনাদের ইয়ে বুঝিয়া পরিমাণ বুঝিয়া না, এখন আমরা হচ্ছে যে কি সম্পূর্ণ বহন করতে চাই ওনাদের মানে যে সংসারের যত খরচ আছে, অর্থাৎ উনি আর কোনো কাজ করা লাগবে না। জি জি, আপনার বাসায় আপনার একটা অন্য লোক খুঁজে নিতে হবে। বুঝতে পারছি, সমস্যা নেই। আমরা আলহামদুলিল্লাহ আমরা যে তারে তো কাজের জন্য এটা না, সে চলে না বিদেশ সংসার, এই দিন আমরা তারে রাখি যে তার একটু উপকার হোক, দূরে যাবে এই কারণে। সে কাজ না করুক আমরাও চাই সেটা, আলহামদুলিল্লাহ এই দিন আমরা খুশি। অর্থাৎ প্রতি মাসে একটা মিনিমাম ওনাদের কত খরচ আসে বা কি আসে ওনাদের টোটাল ওভারঅল আপনার চিন্তা ভাবনা করে আপনার মনে করেন একটা তার যে স্বামী স্ত্রী দুইজনের ভিতরে সবাই পর্যায়ে যে একটু ওষুধ লাগে তা মিলাইয়া হয়তো 1,000-10 টাকা তাদের লাগে। আছে। আপনার হাজবেন্ড কোথায়? নিয়ে আসেন না, উনি সবাই একসাথে কথা বলি। নামাজ পড়ি, 5 ওয়াক্ত আমি নামাজ পড়ি। আমার স্বামীর কামাই করে খাওয়ার জন্য আমি জান্নাতবাসী কেমন জান্নাতের আশে আমি মানের বাড়ি কাম করে খাই খাওয়াই ইতিমধ্যে রাখছি। 16 বছর পঙ্গু, 16 বছর ধরে আমার স্বামীর কি একটা খাওয়ান পরন আনি আমার সামনে দিতে পারেন না। আমার মনে বড় এই দুঃখ, আর কোনো দুঃখ না, স্বামীর কোনো চাইতেও পারি না যে আনবি কুমির দিয়া। আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো আছেন? উনি কি হন আপনার? হ্যাঁ, ওনার নাম কি? স্ত্রী? ওনার নাম জানেন? আপনার নাম কি? হেরা নাই বাবু, হেরা গাড়ি চালায়, ঢাকা বারোটা গাড়ি চালায় বাবু, সেই অক্সের কষ্ট আরে আমার এই ঘরের মধ্যে হে ওলাই আমার ঘরের মধ্যে রয়েছে। ও কোনো টাকা পয়সা পাঠায়? ছেলে ছেলে পাড়ায় মাইয়ে বলার কয়টা দেয়, হ্যাঁ হয় না হাতে, মানে ওইটা তো আপনাদের পর্যাপ্ত হয় না? না 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 কইছে না, হ্যাঁ সে আমার ছেলে, হ্যাঁ 4টে বাচ্চা কাছে খাইতেও পারে না, পড়তেও পারে না। আশেপাশে ভিতরে আসতাম না, ভিতরে। আচ্ছা, সেটা কি আমাদের বাসা? একটু ভিতরে দেখো। দূরে থাকি, বারবার আসা সম্ভব হয় না। ওনারা কি এই ঘাটে থাকে না? এই টাকা আর ওনারা এই ঘাটে থাকে। ভাই আপনি এই পাশে চলে আসেন। খুবই নাজুক অবস্থা, আসেন। আর এদিকে আসলে ঘর বলতে কিছু আপনাদের ঘরে দাঁড়িয়ে আছে, একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু উপরে খোলা আসমান দেখা যাচ্ছে। খোলা আসমানের নিচে আছি, মুখ দিয়ে আসলে ভিডিওর সামনে হেসে কথা বলছে, আসলে মনটা অনেক গম্ভীর, অনেক ভার হয়ে আছে। এখানে তাদের জীবনযাপন এটা দেখে আসলে খুব খারাপই লাগতেছে।
এই আর কি। বিশাল ভাই যাই করে নিজের অর্থায়নও করবে। এই ভিডিও করার উদ্দেশ্য কারো থেকে টাকা কালেকশন করা নয় বা কেউ টাকা দিবেন সেটা নয়। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে কি ওনার জন্য আমাদের চেয়ারম্যান স্যারকে আমি যেহেতু আমাদেরকে অডিট করতে পাঠিয়েছে, আমরা দেখব, দেখে আমাদের চেয়ারম্যান স্যারকে বলে ওনাদের জন্য পার্মানেন্ট কোনো কিছু আপনারা সবাই, যেহেতু আমি রাকিব ভাই রেফারেন্স আসছি, রাকিব ভাই আছেন এবং হচ্ছে যে এদিকে জাকির ভাই আছেন, ঠিক আছে? তো সবার সাথে আলাপ আলোচনা করে এবং আমরা একটু মেম্বার সাহেবের সাথে প্রয়োজনে কথা বলবো, যেহেতু আমরা পার্মানেন্ট কিছু করতে চাচ্ছি। আমার নাম হচ্ছে সুমন আকন, আমি এই গ্রামেরই সন্তান। আমি একটা সেই কিন্ডার গার্ডেনে জব করি, শিক্ষক হিসেবে আছি। একদম অসহায় গরিব মানুষ, তাদের কোনো আয়ের উৎসও নাই আর ওইভাবে মানে খাওয়ার ব্যবস্থাও নাই। সাথে আপনাদের দেখে ভালো লাগছে অনেক, আপনাদের এখন পর্যন্ত যে কার্যক্রম দেখতে আছে খুবই ভালো লাগছে এটা। আর আপনার কিছু খাইতে মন চায় যেটা আমি এখন কিনে দিলে আপনি খুশি হবেন? খুশি তো বাবা, কি কিনে দিলে খুশি হবেন? যাই যে ভাইটি আমি খুশি। যাই হোক, আমরা হচ্ছে যে এখন একটু বাজারে যাব, মাছ গোস্ত যেটাই পাই, যেটাই সামনে পড়ে, ঠিক আছে, ওনাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ, নদীর পাঙ্গাস খাবেন? আর ওইখান থেকে একটা মাছ দেন, ওইটা আর ওইটা দেখি তো। আপনি একটু আসেন, আপনি তাড়াতাড়ি আসেন, আসেন ভিতরে আসেন, আপনিও দেখেন আপনার পরামর্শ নিচ্ছি। এখানে আরেকটা দুধের প্যাকেট আর একটা ভাত, এই আবার হচ্ছে খেজুর দিছি।